মাত্র ৩ বছরের ব্যবধানে একই ছেলের কাছে আমাদের ২ বোনের বিয়ে হয়েছিল। ইচ্ছা না থাকলেও শেষ পর্যন্ত বড় বোনের স্বামীকে জীবনসাথী হিসেবে বিয়ে করতে হয়েছে। আমার নাম রিমা, আমার বাড়ি বাংলাদেশের যশোরে। আমরা মোট ২ টা বোন। আমি যখন ক্লাস 9 এ পড়ি তখন আমার বড় বোন আর দুলাভাইয়ের রিলেশনের বিয়ে হয়। প্রায় ৫ বছর সম্পর্কের পরে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। আমার বোন আর দুলাভাই একই সাথে পড়তো। আমার বোন আমার থেকে ৮-৯ বছরের বড় হবে। আমার দুলাভাইও আমার থেকে ৮-৯ বছরের বড়। এত আয়োজন করে বড় বোনকে যে ছেলের সাথে বিয়ে দিলাম সেই ছেলেকে নাকি নিজের বর হিসেবে পেতে হবে। এটাও যে আল্লাহ কপালে লিখেছিল কখনো চিন্তাই করিনি। আমার এসএসসি পরীক্ষার আগে আমার বড় বোনের বিয়ে হয়ে যায়। বিয়ের ২ বছর পরে আমার আপু প্রেগনেন্ট হয়ে যায়। আপুর প্রেগন্যান্সির সময় আমার বিয়ের কথাবার্তা চলছিল, যেহেতু আমি কলেজ পর্যায়ে চলে এসেছিলাম। পারিবারিকভাবে আমাদের যশোরের একটা ছেলের সাথে আমার বিয়ের কথা হয়। ছেলেটা আমাকে পছন্দ করে এবং খুব তাড়াহুড়ো করে বিয়ের জন্য, কিন্তু আমার বোন তো গর্ভবতী। তাই সবার ইচ্ছা ছিল আমার বড় বোনের বাবু হওয়ার পরে বিয়েটা যেন হয়, আমার বড় বোন যেন আমার বিয়েতে অনেক আনন্দ করতে পারে। বিয়ের তারিখ পিছিয়ে আমাকে রিং পড়ে গিয়েছিল। প্রেগনেন্সির ওই সময়টা আপু আমাদের বাড়িতেই ছিল, তাই দুলাভাই প্রায় সময় আমাদের বাড়িতে যাওয়া আসা করতো। আর আপু যেহেতু প্রেগনেন্ট ছিল তাই দুলাভাইয়ের যা কিছু প্রয়োজন হতো আমি তা নেওয়া করতাম। দুলাভাইয়ের পছন্দ অপছন্দের বিষয়ে খুব ভালো একটা ধারণা হয়ে গিয়েছিল। একদম শেষ পর্যায়ে শুনি বাচ্চা পেটের ভিতরে এমন পর্যায়ে আছে, সিজার না করলে বাচ্চাকে বের করা সম্ভব না। আর ডাক্তার আমাদের বলে দিয়েছিল বাচ্চা অথবা মা তারা একজনকে বাঁচাতে পারবে। এই কথা শুনে পরিবারের সবার মন খারাপ হয়ে গিয়েছিল। আল্লাহর কাছে অনেক দোয়া করছিলাম। আল্লাহর রহমতে আপু এবং বাচ্চা দুজনেই ওটি থেকে সুস্থভাবে বের হয়। আপু তুলনামূলকভাবে একটু অসুস্থ ছিল। বাবু হওয়ার ঠিক ৩ দিন পরে হাসপাতাল থেকে আমাদের বাসায় নিয়ে আসার আগে আপু আমাদের কাছে বাচ্চাকে রেখে দুনিয়া ছেড়ে চলে যায়। সেই দিনটা ছিল আমাদের পরিবারের সবচেয়ে দুঃখের দিন। যেই ৩ দিন হাসপাতালে ছিলাম আপু আমাকে প্রায় সময় বলতো, আমি যদি চলে যাই তুই আমার বাবুর দায়িত্ব নিবি, আমার স্বামীকে দেখে রাখবি, আমার সংসারটা গুছিয়ে রাখবি, তোর মতো করে আমার বাবুকে কেউ আদর করবে না। মাকে আপু সারাদিন বলতো আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাদেরকে যেন না করে দেই। আমার আত্মীয় স্বজন যারা আপুকে দেখতে আসতো তাদেরকে একই কথা বলতো। যিনি দুনিয়া দুনিয়া ছেড়ে চলে যাবে তিনি হয়তো আগে থেকেই জানতো তার যাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই হয়তো আমাদের বারবার করে বলতো। হাসপাতাল থেকে আপু দুলাভাইকে অনেকবার বলেছিল আপু চলে যাওয়ার পরে যেন দুলাভাই আমাকে বিয়ে করে। শেষ পর্যন্ত পারিবারিকভাবে দুলাভাইয়ের সাথে কথা বলা হয় আর দুলাভাই সম্মতি জানায় আমাকে বিয়ে করবে। মাত্র ৩ দিনের বাচ্চাকে দুলাভাই একা কখনোই বড় করতে পারবে না। আর আমাকে যেহেতু আংটি পরে গিয়েছিল, বিয়ে হয়নি, দুলাভাই এসে আমাকে বলেছিল তুমি যেমন করে আমার বাচ্চার দায়িত্ব নিতে পারো তোমার মতো করে অন্য কোনো মহিলা তার দায়িত্ব নিতে পারবে না। তাই অনেক চিন্তা ভাবনা করে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বোনের ইচ্ছাটাকে পূরণ করে দুলাভাইকে বিয়ে করলাম। বাবু নিয়ে সংসার নিয়ে এখন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তাকে আমি কখনোই নিজের মায়ের অভাবটা বুঝতে দেই না। মাঝে মাঝে ভাবি আমার বিয়েটা কয়েকদিন আগে হয়ে গেলে আমি কি করতাম বাবুর জন্য। আমার ময়না পাখিটাকে কে দেখতো, কে আদর করতো তাকে। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, সেই জন্য হয়তো আমার বিয়েটা তখন হয়নি। গল্পটা আমার একটা বোনের। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন।